মাশাআল্লাহ, দেখেন পুরো একটা মোটর সিস্টেম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমার এই মিনি পুকুরটাতে, এই হাউসটাতে কিছু দেশি মাছ ছাড়া আছে। এই পানিগুলো দেখেন, এই যে সাইডে শ্যাওলা জমে গেছে, এই যে এখান দিয়ে যে শ্যাওলা জমে গেছে, এই শ্যাওলাগুলো আজকে আমি পরিষ্কার করে দেবো এবং সেই সাথে এখানে কিছু দেশি মাগুর মাছের পোনা ছেড়ে দেব, যেগুলো বড় ওগুলা উঠায়া কিছু দেশি মাগুরের পোনা ছেড়ে দেবো। দেখেন কীরকম শ্যাওলা জমে গেছে, এগুলো আজকে পরিষ্কার করে দিতে হবে। সেই সাথে এই পানাগুলো অনেক দিন হলো এনে দিয়েছি, কস্তুরি পানাগুলো, এগুলো পরিষ্কার করে দিতে হবে আমাকে। তো এই কাজটা করব এখন, চলুন দেখা যাক। প্রথমে আমাকে এই পানাগুলো পরিষ্কার করতে হবে। মোটামুটি কিন্তু পানা পরিষ্কার হয়ে গেছে। এখন যে আমার যে পানি নিষ্কাশনের জন্য যে নিচে যে ব্যবস্থাটা আছে, এটা দিয়ে পানি ছেড়ে দেবো। দেখেন পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে কী একটা স্পিড এটার পানি বের হয়, বেশি সময় লাগবে না। এই দেখেন কী স্পিডে পানি বের হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যেই পানি শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে গেলে আমি সুন্দরভাবে হাউসটা পরিষ্কার করে তারপরে হচ্ছে নতুন করে কিছু দেশি মাগুরের পোনা ছেড়ে দেবো এখানে। পানি কিন্তু অনেক কমতেছে, দেখেন খেয়াল করে দেখেন কীরকমভাবে পানি কমতেছে। যেহেতু পানির স্পিডটা অনেক বেশি, তাই দেখেন এখানে মাটি গর্ত হয়ে গেছে, পুরো পুরো একটা মোটর সিস্টেম। আর নিচে একটু ই করে দিতে হবে যাতে নিচের ময়লাগুলো বের হয়ে যায়। একটু নিচে যেহেতু ময়লা জমেছে, যাতে নিচের ময়লাগুলো বের হয়ে যায়, এর জন্য একটু নাড়াচাড়া দিয়ে দিলাম ভিতরে। এখানে কিন্তু অনেকগুলো মাছ আছে, দেখতে পারবেন পানি কমলেই। কিছু ডালপালা দিয়ে রাখছি যাতে মাছের চলাচল সুবিধা হয়, ডালপালাগুলো দিয়ে রাখছি। এগুলো আবার পরবর্তীতে দেবো ইনশাআল্লাহ। দেখেন কি পরিমাণে ময়লা জমে গেছে। এই ময়লা কিন্তু মাছের জন্য অনেক ক্ষতিকর। দেখেন দেখেন কি পরিমাণে ময়লা, দেখছেন কি পরিমাণে ময়লা জমে গেছে। এই সাইডে দেখেন, এখানে পরিষ্কার করেছি, আর এখানে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে, যেহেতু এখানে মাছ আছে কিছু। আর মাছগুলো মূলত আমরাই খাই, এর আগে কিছু মাছ উঠে খাওয়ার জন্য নিয়েছিলাম উঠিয়ে। এই দেখেন পরিষ্কার করার পরে কীরকম একটা সুন্দর একটা কালার চলে আসছে, আর এতক্ষণ শ্যাওলা দিয়ে ভরপুর ছিল। তো পানি কিন্তু একবারে শেষ, এখন এখানে অল্প কিছু পানি আছে। এই পানিগুলো আমাকে বালতি দিয়ে বা মগ দিয়ে উঠিয়ে দিতে হবে। ভিতরে এখনও অনেক পানি আছে, পানি আর বের হয় না এখান দিয়ে, তাই আমাকে এই যে মগের সাহায্যে বের করে দিতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ওয়াকে যে একটা মগ, এটা দিয়ে বের করে দেবো। এই হচ্ছে আমার মাছগুলো, এই যেটা হচ্ছে এটা দেশি মাগুর, আর যেগুলো শিং মাছ। আরও কিছু মাছ ছেড়ে দেবো এখানে। মাশাআল্লাহ, মাগুর মাছের সাইজটা অনেক বড় হয়েছে। এই পাইপের মাধ্যমে মোটরের সাহায্যে এখন হাউসে পরিষ্কার পানি দেবো, আর এই নিচের কালা পানিগুলো বের হয়ে যাবে, কালো পানিগুলো। এই যে উপরে যে ময়লাগুলো ভাসতেছে, এগুলো উপর দিয়ে বের করে দেবো, এই জন্য পানি ওভারলোড করতেছি। এই যে এখানে যে বোতলের মুখটা বন্ধ করে রাখছি, ওভারলোড করে যে উপরের ভাসা ময়লাগুলোকে বের করে দেবো। দিলে গেলে পানিটা একটু কিছুটা পরিষ্কার হবে, তারপর আস্তে আস্তে ভারী ময়লাগুলো নিচে জমে যাবে, আর পানি আরও পরিষ্কার হয়ে যাবে। কিছু মাগুর মাছের পোনা আছে, এগুলো হাট থেকে কিনে এনে রাখছি গতকালকে। তো আজকে এগুলা যেহেতু রাত্রে আনছি বিকেলের দিকে। মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর একটা করে সাইজ, পিওর দেশি মাগুর মাছের পোনা। ওদের এখন এই হাউজে ছেড়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে আস্তে চলে যাবে কিন্তু এভাবে। চলে যাওয়া শুরু হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ ছেড়ে দিলাম সবগুলো। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন তারা কীরকম ভাবে মজা করতেছে। দেখেন এই যে এখান থেকে কিছু পানা সংগ্রহ করে আমি আমার মিনি হাউসটাতে ছেড়ে দেবো। তো এখান থেকে কিছু পানা এখন সংগ্রহ করব আমি। মাশাআল্লাহ অনেকগুলো পানা হয়ে গেছে। এখানে আরও কিছু পানা নিতে হবে। এগুলোর কিন্তু দেখেন চুলগুলো কিন্তু অনেক বড়, ফেসাগুলো। এই পানাগুলো দিলে পুকুরে ভালো থাকবে, মানে পানি ঠান্ডা থাকবে। দেখা যায় যে পানি ঠান্ডা থাকবে আর মাছ সহজে বের হতে পারবে না এগুলো থাকলে। অনেকগুলো পানা নিয়ে নিয়েছি এখানে ঝুড়িতে। এই পানাগুলো এখন পুকুরে দেব। এগুলো এখন হাউসে দিয়ে দেব। সংগ্রহ করে আনলাম। এভাবে একটা একটা করে সবগুলো দিয়ে দেব। অনেকগুলো পানা দিয়ে দিলাম। এগুলো এখন এই শোলাটার সাহায্যে এক সাইড করে দেব। এক সাইডে ফাঁকা রাখবো যাতে এক সাইডে খাবার দিতে পারি সুন্দরভাবে, আর এক সাইডে পানা থাকবে। তাহলে পানি ঠান্ডা থাকবে। এই যে এই সাইডে খাবার দেবো আর এই সাইডে পানা থাকবে।